ইদানিংকালে কিছু মেয়েরা দেখবেন আরবি ক্যালিগ্রাফি লেখাযুক্ত নিকাব হিজাব পরা শুরু করেছে এবং এই হিজাবগুলোর মধ্যে লেখা থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো পড়ে মেয়েরা মনে করতেছে ইসলামের মনে হয় বড় একটা উপকার তারা করতেছে। কিন্তু আমি বলবো বোন, আরবি ক্যালিগ্রাফি লেখাযুক্ত হিজাব নিকাব পরার কারণে আপনি কবিরা গুনাহ করতেছেন। এখন আপনারা বলবেন হুজুর এইটা কিভাবে সম্ভব, কেন আমি কবিরা গুনাহ করতেছি? দেখেন, এই যে হিজাবের যে আরবি লেখাগুলো, এগুলো কিন্তু সাধারণ কোনো আরবি নয়। আপনি বললেন কাইফা হালুকা, তুমি কেমন আছো, আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, এই জাতীয় সাধারণ কোনো আরবি নয়। এই যে হিজাবের মধ্যে লেখা সুবহানাল্লাহ, এই সুবহানা দিয়া কোরআনে আয়াত আছে সুবহানাল্লাযী আসরা, এবং এই যে আলহামদুলিল্লাহ লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জাতীয় অর্থবহ কোরআনের অংশ বিশেষ বিশেষ এই হিজাবের মধ্যে লেখা থাকে। দেখেন কিভাবে কবিরা গুনাহ হয়। একজন মেয়ে যখন তার ওয়াশরুমে যেতে হয়, মনে করেন সে মার্কেটে গেল, ঢাকা শহরে গেল, যে কোনো জায়গায় গেল, হিজাব পরে আছে, বোরকা পরে আছে, তখন এই মেয়ে দেখবেন এই আরবি লেখা কোরআনের এই অর্থগুলো লেখা কোরআনের আয়াতের অংশ বিশেষ লেখা নিয়ে সে বাথরুমের মধ্যে ঢুকছে। বলেন তো এই আরবি কোরআনের ভাষা নিয়ে বাথরুমে ঢোকা জায়েজ আছে? এবং অনেক সময় নারীরা দেখবেন অপবিত্র থাকে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, নারীরা মাসে অসুস্থ থাকে, সেই সময় এই কোরআনের আয়াত স্পর্শ করা টোটালি হারাম।